অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি রুটি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাজার থেকে আমি কিনে এনেছিলাম তো কুমড়ো শাক। তো এই কুমড়ো শাক দিয়ে আলু, বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে আমি একটা ঝাল চচ্চড়ি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি এখন কুমড়ো শাকটা কেটে নেবো। তো চিংড়ি মাছটা আমি কেটে বন্ধুরা ধুয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো আমি এখন কুমড়ো শাকটা কেটে নেব এবং আলু বেগুনটা কেটে নেব। তো বন্ধুরা, প্রথমে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে। তো আমি সবজিগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা লাউ শাক এবং আলু একসঙ্গে আমি ভেজে নেব হালকা করে। তো বন্ধুরা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তুলে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি চাপা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আমার ভাজা হয়ে গেছে শাকটা, আমি তুলে নিচ্ছি। একদম আলু আর শাক একদম একসঙ্গে বন্ধুরা আমি ভেজে নিয়েছি। তো আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা শাকটা। তো আমি এতে একদমই জল দিইনি বন্ধুরা, একদম একটু তেল দিয়ে ঢাকা চাপিয়ে বন্ধুরা, একদমই জল দিইনি আমি, একটু তেল দিয়ে ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম এবং সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি বন্ধুরা বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা বেগুনটা ভেজে নিচ্ছি। বন্ধুরা বেগুনটা আমি একটু ভাজাটা হয়ে যায়, তারপরে তুলে নিই। বেগুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি, বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো সরি বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি লাল লাল করে বন্ধুরা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে বেটে রেখেছি আদা, জিরে, এক কোয়া রসুন, পেঁয়াজ, টমেটো, তারপরে একটু সর্ষে এবং একটু পোস্ত এবং কাঁচা পাকা লঙ্কা বন্ধুরা তো দিয়ে বেটে রেখেছি। তো বন্ধুরা এখন আমি কড়াইতে তেলের মধ্যে এটা দিয়ে দেবো মশলাটা।
নিচ্ছি। বন্ধুরা অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর মাখামাখি হয়ে গেছে একদম। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো বন্ধুরা লাউ শাকের ঝাল চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে। তো চিংড়ি মাছ, আলু, বেগুন দিয়ে এবং সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ভাত দিয়ে খেয়ে দেবো বন্ধুরা, আপনারা দেখতে হবে। তো বন্ধুরা আমি একটু খেয়েই দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। তো আমি একটু নিয়েই দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মাখা মাখা করে রান্না করবেন, সত্যি খুবই ভালো লাগে বন্ধুরা। সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে একদম, মানে বলেই বোঝানো যাবে না, এত ভালো হয়েছে রান্নাটা। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি বন্ধুরা খুবই ভালো হয়। এইরকম মাখা মাখা করে রান্না করবেন, সত্যি খুবই ভালো হয়। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা, এবং প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ।